আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা পড়ব সূরাতুল বালাদ। আচ্ছা, সূরাতুল বালাদ মাক্কিয়া। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ। তো দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا أقسم بهذا البلد. لا أقسم بهذا البلد. لا أقسم بهذا البلد. এবার কায়দা দিকে খেয়াল করেন। লা, এখানে আলিফ মাদ্দা আছে, কিন্তু আলিফ মাদ্দার পরে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দ এসছে। হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দ এসছে, এটা কি কায়দা হবে? আনোয়ারুল ভাই বলেন তো। আনোয়ারুল ভাই মিউট বলেন। বলেন। ভুলে গেছি। আচ্ছা, মাত্তে মুত্তাসিল মুনফাসিল লাজিম, এই তিনটে কায়দা না জি? হ্যাঁ, এই তিনটের মধ্যে কোনটা হবে বলেন? মুত্তাসিল। মাত্তে মুত্তাসিল নয়, এটা হবে মুনফাসিল, যেহেতু হামজা দ্বিতীয় শব্দে এসছে। মুত্তাসিল। মাত্তে মুনফাসিল। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, মাত্তে মুনফাসিল কে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? 2 থেকে 3 আলি। 2 থেকে 3 আলিফ, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তাহলে লা 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়বো। ও কসিমু, হ্যাঁ, এখানে দেখেন কফের উপরে সাকিন। আমরা সকলে জানি তাফসীর নম্বর 11-তে আমরা পড়েছি কফ, ত, বা, জিম, দাল। এই কটি অক্ষরের উপরে হ্যাঁ। সাকিন এলে কেমন ভাবে পড়তে হয়? আতিবার রহমান ভাই বলেন তো। কলকলা হবে হুজুর। কলকলা করে পড়তে হয়, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, বিহাদাল, হায়ের উপরে খাড়া যাবে আলিমাদার সমতুল 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আলিফ লামের মধ্যে আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে। সরি, আলিফ লামের মধ্যে আলিফ বাদ যাচ্ছে, লাম পড়া হচ্ছে। এটা কি কায়দা হবে? আজাদ খান ভাই বলেন তো। আচ্ছা, আজাদ খান ভাই ভিডিও অফ রেখেছেন, ব্যস্ত আছেন হয়তো। যদি আজাদ খান ভাই ফ্রি থাকেন তো একটু বলবেন। আচ্ছা, ইসরাফিল ভাই বলেন। আলিফ লামের মধ্যে আলিফ বাদ যাচ্ছে, লাম পড়া হচ্ছে, এটা কি কায়দা হবে? হরুপে কামারি। হরুফে কমারি, মাশাআল্লাহ। কত নম্বর তকতিতে পড়েছেন? না, কত নম্বর তকতিতে পড়েছেন? হরুপে কামারি 11 নম্বর তো। না, 11 নম্বর তকতিতে আমরা কলকলা পড়েছি।
দেখতে নাম্বার 15-তে আমরা পড়েছি হরফে শামসে হরফে কমারি, তাই না জি? হুম, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আয়াতের শেষে দালের নিচে জের আছে। আমরা দেখতে নাম্বার 17-তে পড়েছি আয়াত করার কায়দা, থামার কায়দা। আয়াতের শেষে যদি জাবার, জের, পেশ, দুজের, দুপেশ থাকে, তাহলে কেমন ভাবে থামতে হয় রব্বান শেখ ভাই বলেন তো? দালের উপরে সাকিন করে থামতে হবে ওখানে। সাকিন করে থামতে হবে। আর একটু আগেই পড়লাম যে কফ, ত, বা, জিম, দাল, এই কটি অক্ষরের উপর সাকিন হলে কিভাবে পড়তে হয়? কলকলা করে পড়তে হবে। কলকলা করে পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন দেখেন, লা উকসিমু বিহাদাল বালাদ। لا أقسم بهذه البلد হাজিল নয়, হাজাল বালাদ। هذا البلد মাশাআল্লাহ। তারপরে আয় দেখেন, وأنت حل بهذا البلد. وأنت حل بهذا البلد. ওয়ান্তা, এখানে নুন সাকিনের পরে তা, আমরা তাকদির নম্বর 10-এ পড়েছি তানবিন নুন সাকিনের পরে যদি আহ হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসে, তাহলে তাকে কিভাবে পড়তে হয়? হামিদুল ইসলাম ভাই বলেন তো। কি হুজুর? ওয়ান নুন সাকিনের পরে তা নুন এসছে, থাকে কিভাবে গুণা করে পড়তে পড়তে হবে? হয় হুজুর। গুড, মাশাআল্লাহ। নুন নুন তাহলে এই কায়দাটার নাম কি বললাম? হরফে ইকফা, তাই না জি? শিক্ষার হুম, 15টি অক্ষরের মধ্যে 15টি অক্ষরের মধ্যে যেকোনো একটি অক্ষর আসলে তাকে গুণা করে পড়তে হয়। পড়তে হয়। হ্যাঁ, মাঝে মাঝে নুরানি কায়দা খুলে আমাদের একটু নজরে সানি করা দরকার আছে, বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, তাহলে এটা গুণনা করে পড়তে হবে একালিপ পরিমাণ। ইল্লুম, এখানে একটা জিনিস দেখেন, তানমিনের পরে এসছে বা। তানবিন বা নুন সেকেন্ডের পরে যদি বা আসে, তাহলে সেটাকে কেমন করে পড়তে হয় কামাল উদ্দিন ভাই বলেন তো? লামকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। লামকে নয়, তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে তানবিনের, হ্যাঁ, একালি পরিমাণ গুণনা করে তানবিনের পড়তে হয়। আওয়াজকে, হ্যাঁ, জি, একাধিক পরিমাণ গুণন করে পড়তে মাশাআল্লাহ। আচ্ছা, এই কায়দাটার নাম কি হবে? হয়। ঈদগামের তাম, না, ইদগামের তাম নয়, এটা তো ঈদগাম, ঈদগাম, ঈদগাম তান বলে। তানবিন বা নুন সাকিনের কায়দা চলছে, ওটা তো আপনি শেষের কায়দাটা বলছেন, এটা হবে 3 নম্বর কায়দাটা, ইকলাব। তিন, ইকলাব, হ্যাঁ জি, ইকলাব। দেখতে নম্বর ইকলাব 23-এ। বলতে গিয়ে ঈদগাম বলে গেছে। আচ্ছা আচ্ছা, দেখতে নম্বর 23-এ আমরা পড়েছিলাম, তাই না জি? হ্যাঁ জি, তাহলে এখানেও গুণনা, এখানেও গুণনা, তারপরে বাকি সব কায়দা এখানে গুণনা, আমরা পেয়ে গেছি। ঠিক আছে। জি জি। وأنت حل وأنت
هذا البلد. হুম, আরেকবার পড়েন। وأنت حل بهذا البلد. তারপরে দেখেন ووالد وما ولد. ووالد وما ولد. আচ্ছা, এখানে দেখেন অউজু মরওয়া, এখানে ওয়া, এই যে আলিফের ডান দিকে সাবার আছে, এটা কি হবে? তো ফজলুল হক ভাই বলেন তো। কোনটা মাঝখানে? এখানে, ওয়াদ। হ্যাঁ এখানে দেখেন এই যে আলিফের ডান দিকে সাবার আছে, এটা কি কায়দা হবে? আলিফের ডান দিকে সাবার উম, থাকলে আগে বলেন বলেন, হচ্ছে বলেন। ওয়াও, ওয়াও মাদ্দা হবে। আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা হবে, ও মাদ্দা হবে না। তাহলে আলিফের ডান জি দিকে জি, যাবার থাকলে কি হয়? আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা হয়। হুম, আর আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়? একালে গুণ করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান টান দিয়ে। দিয়ে পড়তে হয়। জি। আচ্ছা, ঠিক তারপরে দেখেন তানমিনের পরে ওয়াও, তানমিনের পরে ওয়াও এসেছে, এটা কি কায়দা হবে? মুন্না ভাই বলেন তো। এখানে তানবিনের দেখেন পরে নুন তানমিনের থাকলে পরে ওয়াও এসছে। নুন থাকলে তানমিন বা নুন সাকিনের একদম শেষ কায়দা, বলেন কি কায়দা? ইদগামে তাম না নাকিস কোনটা হবে? তানজিম। জি, তানজিম তানজিম। হ্যাঁ তানবিনের তো কায়দা, কিন্তু তানবিনের চারটে কায়দা আছে তাই না জি? সে চারটে কায়দার মধ্যে এটা কোন কায়দা? হুম, আপনার আচ্ছা, নূর আলম মিয়া ভাই একটু হেল্প করেন, বলেন তো নূর আলম ভাই, এটা কি কায়দা হবে? হুজুর ইদগামে তাম হবে। ঈদগামে তাম। তাম হবে? তাম মানে কি বলেছিলাম? তাম মানে শেষ, কিছু কিছুটা হয়ে গেছে। কিছু কিছুটা ভুলে গেছে, কিছু কিছুটা ভুলেই গেছে কিছু কিছু। হ্যাঁ, আরেকবার রিভাইজ করে নেবেন ধরেন এই কায়দাটা, এটা হবে ঈদগামে নাকিস, ইয়া ওয়াও মিম নুন, ঈদগামে নাকিস। ঠিক আছে জি, এখানে তানমিনের পরে ওয়াও এসছে, তাই এটা হবে ঈদগামে নাকিস। সমস্ত ভাই বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, জি। তো কেমন ভাবে পড়তে হবে? ঈদগামে নাকিসকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। যেমন দেখেন ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ। তারপরে দেখেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ।
মুখ খুলে জোর আওয়াজে মুন্না ভাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আর একবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। হুম, এখানে দেখেন দালের উপরে সাকিন, এটাও কলকলা। খলাকনা, এই কবের উপরে সাকিন, এটাও কলকলা। তারপরে দেখেন আলিফ লামের মধ্যে আলিফ বাদ দিয়ে লামকে পড়া হচ্ছে, তাই এটা হবে হরফে কমারি। এখানে নুন সাকিনের পরে আবার এসে সিন, ইকফা। তাই 3 নম্বর 10-এ আমরা যেটা পড়েছি ইকফা, এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। আলিফের ডান দিকে সাবর আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে ইয়া সাকিন ডান দিকে জের, এটা কি হবে? শেখ মনিরুদ্দিন ভাই বলেন তো। ইয়ার উপরে সাকিন আর ডান দিকে জের, এটা কি হবে? মনিরুদ্দিন ভাই বলেন, মিউট খুলে বলেন। ইয়ালিন হবে। ইয়া লিন হবে না, ইয়া মাদ্দা হবে। ইয়ালিনকে নরম আওয়াজ মিয়া মারতে হবে। একালি হুম, পরিমাণ টান দিয়ে করতে হবে। মাশাআল্লাহ। জবর জবর হ্যাঁ, জবর এলে ইয়া লিন, জের এলে ইয়া মাদ্দা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, শেষে আবার দালটাকে আমরা সাকিন করব, এটাকে আমরা কলকলা করে পড়বো। যেমন দেখেন, এটা সবকটা পুরোনো কায়দা বলে ডাইরেক্ট আমি বলে দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আচ্ছা, চলেন দেখি 4টে আয়াত আপনাদের কাছ থেকে এবার শুনে নিই। রাজেশ মিয়া ভাই, প্রথম আয়াতটা পড়েন। जी औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ला उक़सिमु बिहाज़ल बालाद। আচ্ছা, টান হয়ে যাচ্ছে। লাটা টান দেওয়ার কথা, এখানে টান একটু কম হয়েছে। লা উকসিমু বিহাযাল বালাদ। পড়েন। बालाद ला उक़सिमु बिहाज़ल बालाद। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার থেকে একটা কাজ করবেন, দেখেন একটা আয়াত পড়বেন যখন, যখন বাইরে পড়বেন, ক্লাসে নয়, ক্লাসের আউট টাইমে যখন পড়বেন, সমস্ত ভাই জন্য বলছি এটা, কমসে কম একটা আয়াত আপনারা ইজরা করবেন, দেখবেন কায়দা ফিরে আসবে আবার। ইজরা না করার কারণে কায়দা বসে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, 2 নম্বর আয়াতটা পড়েন। আনোয়ারুল ভাই, জলদি জলদি পড়েন আনোয়ারুল ভাই। আচ্ছা, আনোয়ারুল ভাই ব্যস্ত আছেন, أعوذ بالله من পড়েন পড়েন। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنت حل بهذا البلد মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। জাস্ট একটু ওয়ান তা একটু টান হয়ে গেছে, এই জায়গাটা খেয়াল রাখবেন, ঠিক আছে জি। ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আরো করবো আচ্ছা, সমস্ত ভাইকে একটু সুযোগ দেন। আতিবার রহমান ভাই, 3 নম্বর আয়াতটা পড়েন।
والد وما ولد। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, চতুর্থ নম্বর আয়াতটা রব্বান শেখ ভাই পড়েন। لقد خلقنا الإنسان في كبد। মাশাল্লাহ, মাশাল্লাহ, ইসরাফিল ভাইও পড়েন শেষের আয়াতটা, 4 নম্বর আয়াতটা। لقد خلقنا الإنسان في كبد। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, আশা রাখছি ক্লাসে এত সুন্দর পড়ছেন মানে পড়া তৈরি করার পরে সাপোর্টেড মিনি যখন শোনান এর থেকেও ভালো হয়, আশা রাখছি আমি, তাই না জি? لقد خلقنا الإنسان في আচ্ছা, মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন 5 নম্বর আয়াতটি প্র্যাকটিস করে নিই। أيحسب أن لن يقدر عليه أحد। আচ্ছা, ছোট্ট করে একবার ভেঙে দিই। أيحسب أن لن يقدر। ইসরাফিল ভাই মনে মনে পড়ছেন? সমস্ত ভাই জোর আওয়াজে পড়বেন, ভুল হয় হবে, সেটা শুধরে দেয়া যাবে, কিন্তু মনে মনে পড়ে ভুল পড়ে এগিয়ে গেলে শুধরানো যাবে না। আরেকবার। أيحسب أن لن يقدر عليه أحد। আচ্ছা, এখানে একটু কায়দার দিকে ভালো করে খেয়াল করবেন সবাই। আয়াহসাবু, আল্লাই, এখানে নুন সাকিনের পরে লাম। আমরা তাকতি নম্বর 24-এ পড়েছি তানবিন বা নুন সাকিনের 4র্থ নম্বর কায়দা ইদগামে তাম আর ইদগামে নাকিস। তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে তাহলে ইদগামে তাম বিনা গুণায় পড়তে হবে। এখানে সেই দেখেন নুন সাকিনের পরে লাম এসছে, তাই এটাকে বিনা গুণায় পড়তে হবে। ভালো করে কায়দাটা দেখে নেন। নুন সাকিনের পরে লাম, আমরা দেখতে নম্বর 24-এই পড়েছি তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম র আসে, লাম আর র, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন তারপরেই পরেই আমরা পড়েছি যদি তানবিন নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন, ইউমিন এই 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে গুণা করে পড়তে হবে। তা এখানে দেখেন নুন সাকিনের পরে এসে ইয়া, তাই এটা হবে বিনা গুন্না ইদগামে তাম আর এটা হবে গুন্না ইদগামে নাকিস। আশা করি কায়দাটা সবার বোঝাতে পেরেছি। তানবিন নুন সাকিনের পরে লাম র এলে বিনা গুন্না ইদগামে তাম, তানবিন নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন 4টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর এলে সেটাকে ইদগামে নাকিস একালি পরিমাণ গুন্না। তাই এখানে লাম এসছে নুন সাকিনের পর এটা বিনা গুন্না, এখানে ইয়া এসছে একালি গুন্না। চলেন। أيحسب أن لن يقدر عليه أحد।
না আলাইহি, ইয়া সেকেন্ড ডান দিকে আবার ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে দালের উপরে দুপেশ, দুপেশ ওয়ালা দালকে আয়াত হিসেবে পড়তে গেলে সাকিন করে পড়তে হবে। যেমন আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। হুম। তারপরে দেখেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। দেখেন ইয়াকুলু ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা কাকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আহলাকতু হায়ের উপরে সাকিন, কাবের উপরে সাকিন, সাকিন আল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মা লাল লুবাদা, এখানে সেই কায়দা আরেকবার আসছে দেখেন, তানমিনের পরে লাম, এখানে এসছে নুন সাকিনের পরে লাম, তাই ইদগামে তাম বিনা গুনায় পড়তে হয়েছে। এখানে তানমিনের পরে আবার লাম, তাই এটাও ইদগামে তাম একে বিনা গুনায় পড়তে হবে। যেমন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। তারপর দেখেন আয়াতের শেষে থামতে গেলে যখন দু জাবার আসবে, দু জাবারের উপরে থামতে হলে এক জাবারকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না জি? 3 নম্বর 17 যেটা পড়েছি আমরা, সেই দেখেন দু জাবার আমরা থামছি, এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে থামবো। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। তারপরে দেখেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। হুম, এখানে কায়দা দেখেন আয়াহসাবু আল্লাম, আল্লাম এই যে নুন সেকেন্ডের পরে লাম, এটাও ইদগামে তাম বিনা গুণায় পড়তে হবে। এখানে মিম সাকিনের পরে ইয়া, মিম সাকিনের পরে মিম এবং বা ছাড়া অন্য শব্দ এসছে, এটাকে কেমন ভাবে পড়তে হবে? রব্বান শেখ ভাই বলেন। এটা বিনা গুণায় পড়তে হবে। বিনা গুণায় পড়তে হবে, মাশাআল্লাহ। কায়দার নামটা কি? এই কায়দার নাম হচ্ছে ইকলব। ইজহারে সাফাবি, মিম না, সাকিনের কায়দা। ইজহার। হ্যাঁ, ইজহারে সফল। হুম। তারপরে দেখেন হায়ের উপরে উল্টা পেশ, উল্টা পেশ কার সমতুল্য? এটা ওয়ামাদার সমতুল্য। ও মাদ্দা সমতুল্য। এখানে দেখেন ও মাদ্দা মানে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দ এসছে, এটা কি মাদ হবে?
এটা মুনফাসিল হবে। আচ্ছা, মুনফাসিল হবে, মাশাআল্লাহ। আর আয়াতের শেষে থামতে গেলে সেকেন্ড করে থামতে হবে। যেমন দেখেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। মাশাআল্লাহ, আপনি জাস্ট প্রথমে হামজার উপর টান দিয়েছে, আয়াহসাবু পড়েছেন। আর টান হবে না, আয়াহসাবু, ঠিক আছে জি। আয়াহসাবু আর টান হবে আল্লাম না, আয়াহসাবু। আয়াহসাবু হুম। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। একটু খেয়াল রাখবেন হামজার উপর যে টানটা হচ্ছে, টানটা যেন না হয়, ঠিক আছে জি। আচ্ছা, তারপরে আয়াত দেখেন, আলাম নাজআল লাহু আইনাইন। আলাম নাজআল লাহু আইনাইন। আলাম, এখানে মিম সাকিনের পরে মিম এবং বা ছাড়া অন্য শব্দ নুন এসছে, তাই এটাও ইজাহারে স্বাভাবিক, বিনা গুণায় পড়তে হবে। জিমের উপরে সাকিন, এটা হরফে কলকলা, কফ তো বা জিম দাল। জিমের উপরে সাকিন, জিমটা হলো হরফে কলকলা, কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। লামের উপরে সাকিন, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা সরি, এখানে এই লামের উপর তাসদিদ, তাসদিদ হলো অক্ষরকে ডবল পড়তে হয়। ডাইরেক্ট আইনের সাথে গিয়ে লামকে পড়তে হবে, আবার লামটা নিজে নিজে একবার পড়তে হবে। আচ্ছা, হায়ের উপর উল্টা পেশ, উল্টা পেশ অবমাত্রা সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে একটু খেয়াল করেন, আইন আইন, এখানে ইয়া সাকিন টান দিয়ে যাওয়ার রিয়ালিন নরম মাঝে তাদের পড়তে হয়। এখানে ইয়া সেকেন্ড টান দিয়ে যাও রিয়ালিন, কিন্তু ইয়া লিনের উপর যখন অক্ষ করা হবে তখন এরকম টান দিয়ে থামতে হবে। 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে থামতে হবে। যেমন আমরা মাদ্দা আরিজে অক্ষ করি, ঠিক ওই রকম। যেমন আলাম নাজআল লাহু আইনাইন। তারপরে দেখেন, ওয়ালিস, মানে এটা কি আর নাইন হবে? জি আর নাইনই হবে? হ্যাঁ, আইনাইন। এটাকে কি করেন তো, উচ্চারণ করেন তো। হামজা, আই আইন, ইয়া জবর আই, নুন, ইয়া, নুন জবর নাইন, এরকম উচ্চারণ হবে, ঠিক আছে জি। জি জি জি। আইনাইন। তারপরে দেখেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। দেখেন ওয়ালিসানাও, এখানে আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা, এখানে তানমিনের পরে ওয়াও, ঈদগামে নাকিস, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। শাফাতাইনে, এখানে যে কায়দাটা বললাম, যেমন আমরা হরফে মাদ্দা আরিজে ওয়াকফির উপর একালি পরিমাণ, একালিপের জায়গায় 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে থামি, ঠিক ওরকম ইয়া লিনের উপরে যখন ওয়াকফ হবে তখন ওরকম টান দিয়েই থামতে হবে, ইয়ালিন ওয়াউলিন। যেমন দেখেন,
ولسانا وشفتين। তারপরে দেখেন وهديناه النجدين। وهديناه النجدين। وهديناه النجدين। কাজে দেখেন অহাদাইনা, এখানে ইয়া সাকিন ডান দিকে যাবার ইয়ালিন, নুনের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য। হুন নাজদাইন, এখানে আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে, তাই এটা হরফে শামসি। নুনের উপরে তাসদিদ, তাসদিদ হলো নুনকে গুণনা করা ওয়াজিব। আচ্ছা, জিমের উপরে সাকিন কলকলার পর একালিফ কলকলা করে 11 অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর এখানে মাদ্দা আরিসে ওয়াকফির মতো 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। وهديناه النجدين। এই 10 আয়াত পর্যন্ত পড়া থাকবে। সমস্ত ভাই পড়াটা সুন্দরভাবে তৈরি করে শুনিয়ে দেবেন। যে কটা ভাইয়ের পড়া ধরো আজকে বাকি রয়ে গেছে, আগামী দিন ইনশাল্লাহ খেয়াল রাখবো আপনাদের। 10 নম্বর আয়াত পর্যন্ত থাকলো নাকি আজকে? জি জি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।